ওকে সো ইয়া আমি আজি স্টার্ট করিম এক্সেলারেশন আর টাইপস অফ এক্সেলারেশন ঠিক আছে ইউনিফর্ম মোশন নন ইউনিফর্ম মোশনটো মনত আছে ইউনিফর্ম মোশন হলে কি হ'ব লাগিব বস্তুটো ইকুয়াল টাইম ইন্টারভেলত ইকুয়ালি চেঞ্জ হ'ব লাগিব এটা হ'ব এটো ইউনিফর্ম নন ইউনিফর্ম কি হ'ব ইকুয়াল টাইম ইন্টারভেলত আনইকুয়াল অ্যামাউন্ট চেঞ্জ হ'ব ঠিক আছে আচ্ছা তো এক্সেলারেশন যদি চাও আমি হোয়াট ইজ এক্সেলারেশন ইফ উই ওয়ান্ট টু সি ইট প্রপারলি তো এক্সেলারেশন চালে ফার্স্টতে আমি চাও গাড়ি দেখিছানে গাড়ি যে এবিসি থাকে জানা না নাই A B C জানা গাড়ি so A stands for accelerator then B for brake C for clutch okay তো accelerator কি করে एक्चुअली accelerator দিলে কি হয় পরিধি দিলে accelerator কি হয় স্পিড বাড়ে গাড়িগুলো স্পিড টু বাড়ে রেস্টত থাকিলে কি হয় গাড়িগুলো লাহেকে ফরওয়ার্ড মুভ বা তার স্পিড টু যদি বঢ়াবলৈ আমি কি কৰিছো accelerator দিছো তো accelerator যদি acceleration কওঁ তেতিয়াহ'লে কি হ'ব rate of change of velocity the rate in change in velocity but the rate of change of velocity is known as acceleration ঠিক আছে acceleration কি হ'ব the rate of change in velocity আচ্ছা the rate যেতিয়া থাকিব তেতিয়া আমি কি কৰিব লাগিব গম পাইছা কি আছিল whenever the rate থাকিব তেতিয়া আমি কি কৰো জোটে পাবা the rate 1 to যেতিয়া পাবা তাতে গম পাবা the rate থাকিলে divided by t হ'ব ঠিক আছে the rate of change in velocity তাৰ মানে এইটো কি হ'ব velocity by time বুঝি পাইছে না velocity changes with time the rate of change বুলি থাকিলে এইটো গম পাবা the rate of change থাকিলে গম পাবা change with time এতে যেটো velocity কথা কৈ আছো সেইকাৰণে এটা velocity distance হলে distance হলে এটা বুঝি পাইছা বেলেগ বেলেগ কাৰণে বেলেগ বেলেগ ক্লিয়াৰ সো ট্ৰাফিকত যদি আমি থাকো acceleration কিমান হয় আমাৰ এনো পাও acceleration আমাৰ velocity কি হয় প্ৰত্যেক সময়তে চেঞ্জ হৈ থাকে কেতিয়াবা বাঢ়ি যায় কেতিয়াবা কমি যায় মানে কেতিয়াবা সেম থাকে তো ইচ পয়েন্ট অফ টাইম আমাৰ কি হ'ব আমি এইটো চাম তো acceleration is equals to কি কৈছিলো চেঞ্জ ইন velocity by time ঠিক আছে তো চেঞ্জ ইন velocity by time taken তো এটা চেঞ্জ ইন velocity this is most important thing ঠিক আছে এটা সবা চেঞ্জ যেটা ওয়ার্ডটো লিখিছো চেঞ্জ বুলি ক'লে কি হ'ব তাৰ মানে এটা আগতে বেলেগ এটা ভেলোসিটি থাকিব পিছলে বেলেগ এটা ভেলোসিটি আহিব লাগিব মানে আগতে সাপোজ বডি এটা মুভ কৰি আছে u ভেলোসিটি পিছত হি গৈ পাল v ভেলোসিটি ঠিক আছে চেঞ্জ হলে কি হ'ব তাতে চেঞ্জ বুলি ক'লে তাৰ মানে কি ডিফারেন্স v - u divided by time t বুঝিছা তো acceleration is equals to v - u divided by t বুঝি পাইছা নে নাই বুঝি না পালে কবা তো acceleration যদি আমি ওলা তো মানে ফাইনাল ভেলোসিটি যদি বডিটো থাকে এটা বডি গৈ আছে ফাইনাল ভেলোসিটি v পাইছে তার মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি যেটো ভেলোসিটি আছিল ঠিক আছে ইনিশিয়াল ভেলোসিটি কম হ'ব পাৰে বেছি হ'ব পাৰে ইট ডাজন্ট ম্যাটার তো আলটিমেটলি কি হল এইটো ডিভাইডেড বাই আমাৰ টাইম কিমান লাগিছে ঠিক আছে বুঝি পাইছা এইটো এটা বুজা নাই কোনটো initial velocity final velocity suppose for example if we take suppose at a point or a point or a b point হলে এটা object move কৰিছে a point ত যদি তাৰ velocity u আছিল ঠিক আছে u was the velocity at point a velocity to increase হৈছে বা decrease হৈছে হৈ গলে তাৰ velocity change হৈ গলে কিমান পাইছে v let's take for example initial আমি ধৰিছো suppose 10 আছিল 10 meter per second পিছলে তাৰ velocity বাঢ়ি গল বাঢ়ি গলে suppose হৈ গল 40 meter per second ঠিক আছে 40 meter per second তাৰ বাঢ়ি গলে এখিনি টাইম কিমান গুছি গল আৰু টাইম কিমান লাগিছে এখিনি চেঞ্জ হতে let's take for example 3 seconds of গল you can take that suppose 3 seconds লাগিছে 3 seconds কি হৈছে তাৰ velocity 10 ৰ পৰা 40 meter per second হৈছে 10 meter per second আছে তাৰপৰা 40 meter per second হৈছে তো আমাৰ ডেফিনিশন কি কৈছে চেঞ্জ ইন velocity বুলি কৈছে না চেঞ্জ ইন velocity মানে কি the difference ক'ৰ পৰা
ফাইনেল ভেলোসিটি আৰু ইনিশিয়াল ভেলোসিটিৰ মাজত ডিফাৰেন্স হ'ব সো এটা ফাইনেল ভেলোসিটি আমাৰ কিমান আছে 40 40 minus 10 40 minus 10 তো সেইকাৰণে আমাৰ কি আছে ফাইনেল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ঠিক আছে তো এইটো পইণ্টে যদি আমি লওঁ কিমান হ'ব আমাৰ 40 minus 10 divided by কিমান টাইম 3 seconds ঠিক আছে divided by 3 seconds so we are getting how much 30 by 3 which is equals to 10 meter per second square ठीक है কি কৰালে মই ইমান চুইছো অফিসে মই ইমান দেৰি কি আহিছ আৰু ততি স্কুল না তুমি মই মানে স্কুল আজি ফৰ আছে ओके বুজি পাইছা এইটো বস্তুটো বুজি পাইছা নাই কোৱা सर आंसर तो क्या होगा 10 मीटर पर सेकंड स्क्वायर আচ্ছা এটা বস্তু চাবা এটা acceleration আচ্ছা এটা বস্তু চাবা ভেলোসিটি চেঞ্জ ইন ভেলোসিটি কি আছে না ভেলোসিটিৰ ইউনিটটো কি আছিল ভেলোসিটিৰ ইউনিট অফ ভেলোসিটি ভেলোসিটি ফর্মুলা কি displacement by distance side time direction so velocity যদি আমি চাও velocity was equals to displacement by কি আছিল টাইম এটো আছিল ডিসপ্লেসমেন্টৰ ইউনিট কি ডিসপ্লেসমেন্ট কি লেন্থৰ এসআই ইউনিট কি মিটাৰ আৰু টাইমৰ এসআই ইউনিট সেকেন্ড তাৰ মানে ভেলোসিটি যেটো ইউনিট হ'ব এটো কি হ'ব মিটাৰ পার সেকেন্ড ঠিক আছে এটো বুজি পাইছা আচ্ছা এতিয়া মোৰ এক্সেলাৰেশন যে উলাই আছিল এক্সেলাৰেশনৰ ফৰ্মুলাটো কি আছিল চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম change in velocity divided by time change in velocity to final velocity minus initial velocity hobo kintu tara unit to eke thakibo unit ki thakibo change in velocity to ki final velocity minus initial velocity tara unit to eke thakibo velocity unit ki bolo ni meter per second so tar mane ultimate amar ki hoise meter per second divided by second hoise velocity unit to meter per second to meter per second divided by time unit to second বুঝি পাইছা না বুজা নাই পাইছা তো এইটো যদি মই লিখো এইটো এনে কয় যাব না মিটার সেকেন্ড ইনটু সেকেন্ড হ'ব তো আলটিমেটলি কি হৈ যাব এইটো মিটার পার সেকেন্ড স্কয়ার তো ইয়াৰ পৰা আমি কি গম পালো এক্সেলাৰেশনৰ যেটো ইউনিট হয় সেইটো হ'ব মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে তো আমি এইটো এনেকে লিখিব পাৰো और আমি এনেকেও লিখিব পাৰো এইটো বুঝিল না না মিটার পার সেকেন্ড স্কয়ার তো ঠিক আছে তো মিটার পার সেকেন্ড ও আচ্ছা আচ্ছা এইটো এটা স্কয়ার হলো তো ভেলোসিটিৰ মিটার পার সেকেন্ড আৰু এক্সেলাৰেশন মিটার পার সেকেন্ড স্কয়ার আচ্ছা বুজি না বুজা নাই কেনেকে হল মই এইটো দেখুৱাই দিছো ঠিক আছে মিটার পার সেকেন্ড স্কয়ার তো কোৰ পৰা আহিলে এইটো দেখুৱাই দিছো acceleration definition to কি আছে rate of change in velocity বা rate of change of velocity ঠিক আছে গুড স্যার বো এই কই দিয়া গেল সমিকে আজি স্কুলত কিবা ফাংচন আছিল নি আছিল
প্ৰথম চাই মোক মাৰিছে সিদিনাখন মাৰ খাবি। মই প্ৰটেক্টেড আনিব পাহৰিছো Everything is being recorded. I'm not talking about so it's Chada. Done? No. Rubo. Acceleration, rate of change in velocity. Acceleration definition on rate of change in velocity. শুই আছিলি তই শুইয়ে থাক তই সেইটোৱে দুটা শুনলে? Easy way, একদম easy way, না বুঝছেন? তো acceleration কি হবো তাহলে acceleration আমি রিপ্রেজেন্ট কিহেৰে কৰো উইথ দ্য লেটাৰ alphabet a small a তাৰ পিছত initial velocity we represent with small u and final velocity with the small letter v এটা যেতিয়া আমি সাম কৰিম সাম কৰাতে initial velocity u বুলি লিখিব লাগিব final velocity v এই আগৰ ওয়াৰ্ডখিনি লিখিব লাগিব বুজি পাইছা আগৰখিনি নিলিখাকে নহয় বিকজ পিছত এইটো মিনিং আৰু বেলেগ বেলেগ হৈ যায় ইন ক্লাস 9 নহয় ক্লাস 10 বেলেগ মিনিং হ'ব তো সেইকাৰণে এজ অফ নাও যেটা কৰিবা ইনিশিয়াল ভেলোসিটি লিখিবলে ইউ লিখিবা ফাইনাল ভেলোসিটি ভি লিখিবা এক্সেলাৰেশন এ ঠিক আছে বুজি পাইছানে আৰু টাইমৰ কাৰণে আমাৰ ইউনিভাৰ্সাল আছে টি আমি ইউজ কৰি আছো ডিসপ্লেসমেন্টৰ কাৰণে আমি কি ইউজ কৰিছিলো ডি ডিসপ্লেসমেন্ট ডি ইউজ কৰো ডিসটেন্সৰ কাৰণে এস ইউজ কৰো ঠিক আছে ডিসটেন্সৰ কাৰণে এস তো এক্সেলাৰেশনৰ যেটো ফৰ্মুলা পালো আমাৰ কি আছিল ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি তো আলটিমেটলি ইয়াৰ পৰা যদি আমি ৰিপ্লেস কৰো এক্সেলাৰেশন টু এ ৰিপ্লেস কৰো ফাইনাল ভেলোসিটি v ৰে ৰিপ্লেস কৰো ইনিশিয়াল ভেলোসিটি u ৰে ৰিপ্লেস কৰো আৰু t টাইমৰ ভেলোসিটি t সরি টাইমৰ ইনটু যদি t ৰে ৰিপ্লেস কৰো what will be getting a is equals to v minus u by t এইটো ইকুয়েশন বহুত ইম্পর্টেন্ট ইকুয়েশন এইটো ইকুয়েশন মনত ৰাখিবা পাহৰি নাযাবা বিকজ কি এইটো ইউনিট এইটা লাগিবই লাগিব ইয়াৰ পৰা বাকি ফৰ্মুলা কেইটা ওলাব পাৰো ঠিক আছে ইগিমেন্ট ওয়েমেন্ট দেখুৱাই দিলো মই mks টো আৰু cgs কি হ'ব সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে mks ইউনিট আৰু cgs ইউনিট কেনেকৈ হ'ল দেখুৱাই দিছো আছে বুঝে নেক্সট এক্সেলারেশন যদি চাব লাগে সবতকে বেস্ট এক্সাম্পল আমাৰ যদি চাও এক্সেলারেশন কি হ'ব পাৰে পজিটিভ হ'ব পাৰে এক্সেলারেশন ক্যান বি পজিটিভ ঠিক আছে এক্সেলারেশন ক্যান বি নেগেটিভ as well as acceleration can be zero আচ্ছা এক্সেলারেশন পজিটিভ নেগেটিভত আমি যদি চাও পজিটিভ এক্সেলারেশন কি হ'ব এক্সেলারেট প্লেন যেতিয়া এখন টেক অফ কৰিব এখন প্লেন সো ফার্স্ট অফ অল কি কৰিব কি তাৰ ভেলোসিটি বাঢ়িব তার ভেলোসিটি বাঢ়িছে তো এক্সেলারেশন কি হ'ব পজিটিভ না নেগেটিভ পজিটিভ হ'ব বঢ়িয়া তো ফার্স্ট অফ অল তো এইটো বিচাৰো তো পজিটিভ যেতিয়া হ'ব তার ভেলোসিটি ইনক্রিজ হৈছে নেক্সট প্লেনখন যেতিয়া ল্যান্ড কৰিব প্লেন যেতিয়া ল্যান্ড কৰাৰ পিছত ভেলোসিটিটো কি হ'ব কমি কমি আহিব ন তো এইটো কিহৰ এক্সাম্পল হ'ব ডিক্রিজিং ইন ভেলোসিটি প্লেনখন যেতিয়া হাৱাত থাকিব তেতিয়া কি হ'ব আচ্ছা ডিক্রিজিং ইন ভেলোসিটি ইজ অলসো known as retardation or deceleration okay retardation by deceleration retardation is what negative acceleration is known as retardation or deceleration মন ৰাখিবা এইটো acceleration আমি জেনাৰেলি পজিটিভ টাৰ্মত ইউজ কৰো নেগেটিভ টাৰ্মত ইউজ কৰিব কাৰণে আমি কি কৰো retardation টাৰ্মটো ইউজ কৰো or deceleration ইউজ কৰো suppose question to দিয়া আছে the retardation of the body is 2 meter per second square এতিয়া আমি যেটা সাম কৰিম সাম কৰাতে -2 এটা দি লিখিব লাগিব
কাৰণ সেইটো কমি গৈছে আৰু এনে যদি এক্সেলাৰেশ্যন কৰি থাকে পজিটিভ হৈ থাকিব আৰু যদি থাকে যে নিগেটিভ এক্সেলাৰেশ্যন কৰি দিয়া আছে তেতিয়া মাইনাছ এটা হ'ব আমি যেতিয়া সাম কৰিম তেতিয়া চাম ঠিক আছে ইতনে মিলিছে সাম কৰিম তেতিয়া চাম ওকে এন্ড যেতিয়া প্লেনখন হাৱাত থাকিব তেতিয়া কনস্ট্যান্ট স্পিডত থাকিব না ফাস্ট মুভ কৰিছে না স্লো মুভ কৰিছে মানে না তাৰ ভেলোসিটি বঢ়াইছে নে কমাই দিছে ঠিক আছে তেতিয়া যেতিয়া থাকিব তেতিয়া স্পিডটো কি হ'ব স্পিড 0 হ'ব স্পিড কনস্ট্যান্ট থাকিব স্পিড কনস্ট্যান্ট থাকিব তো স্পিড যেটা কনস্ট্যান্ট থাকিব তাৰ মানে কি হৈছে চেঞ্জ ইন ভেলোসিটি কিবা হৈছে নেকি চেঞ্জ ইন ভেলোসিটি হোৱা নাই ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটি দুটো একে আছে তো এক্সেলাৰেশ্যন কিমান হৈ গ'ল 0 বুজি পাইছা এইটো নে বুজা নাই ইনিশিয়াল ভেলোসিটি সাপোজ এটা পয়েন্টত আহিলে সাপোজ এটা কিটা আছে 5:30 বজাত সাপোজ ধৰিলো প্লেনখনৰ স্পিড আছে 320 কিলোমিটাৰ/আৱাৰ ঠিক আছে আধা ঘন্টা পিছত আৰু চালো প্লেনখন 320 কিলোমিটাৰ/আৱাৰ আছে তো তাৰ মাজত কিবা ভেলোসিটি চেঞ্জ হৈছে নেকি ভেলোসিটি যিহেতু চেঞ্জ হোৱা নাই তো ইনিশিয়াল মাইনাস ফাইনাল কৰিলে কি হ'ব 320 minus 320 divided by half an hour ultimately কি হ'ব এক্সেলাৰেশ্যন 0 বুজি পাইছা নে নে বুজা নাই বুজি পাইছা তো আলটিমেটলি সেইটো বস্তু এটাই হৈ আছে তো যদি কনস্ট্যান্ট স্পিডত কিবা এটা মুভ কৰি থাকে তেতিয়া হলে তাৰ কি হ'ব এক্সেলাৰেশ্যন 0 এক্সেলাৰেশ্যন 0 হ'ব যদি কনস্ট্যান্ট স্পিডত মুভ কৰি থাকে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হ'ব তেতিয়া কি হ'ব এক্সেলাৰেশ্যন 0 এইটো মনত ৰাখিবা ভেলোসিটি বাঢ়িলে ভেলোসিটি when velocity increases acceleration positive হ'ব velocity যদি ডিক্রিজ হ'ব নেগেটিভ acceleration হ'ব কনস্ট্যান্ট velocity যদি থাকে তেতিয়া হলে কি হ'ব এটো 0 acceleration বুজি পাইছা না বুজা নাই বুজিছা আচ্ছা এতিয়া মই যদি এটা বস্তু কৰো এটা যদি মই গ্ৰাফত ড্ৰ কৰো পজিটিভ acceleration কাৰণে মই যদি এনেকে কইলো suppose into direction of time into direction of acceleration যদি acceleration to মোৰ এনেকে গৈ আছে তাৰমানে মোৰ velocity কি হ'ব বাঢ়ি থাকিব ঠিক আছে বা আচ্ছা মানে আৰু অলপ ইজি কৰি দিছো এইটো গ্ৰাফত আকৌ কি কাম বাৰু এটা এনেকে দিছো velocity যদি এনেকে আছে গ্ৰাফত এনেকে লিখো বহুত বস্তু শিকাব লাগিব তাৰ আগত কি কোৱা নাই ন সেইটো যেতিয়া হেৰি কৰিম গ্ৰাফটো লাগিব গ্ৰাফ নহলে নহ'ব জিন্দগী নাযাব তো গ্ৰাফটো যেতিয়া কৰিম তেতিয়া আমি আহিম ঠিক আছে আচ্ছা এতিয়া কোৱাচোন এইটো কি হ'ব এক্সাম্পলটো এইটো অপচন কোনটো কাৰেক্ট হ'ব কি দি আছে দ্য ৰোটেশন অফ দ্য আৰ্থ অন ইটস এক্সিস আৰ্থটোৰ ৰোটেশন এক্সিসৰ ওপৰত কি হ'ব পজিটিভ এক্সেলাৰেশ্যন হ'ব নেগেটিভ এক্সেলাৰেশ্যন হ'ব 0 হ'ব নন অফ দিস হ'ব 0 এক্সেলাৰেশ্যন কিয় সদায় কনস্ট্যান্ট থাকে তো এক্সেলারেশন কি হবে 0 সো ইট ইজ ইয়োর কারেক্ট অপশন নেক্সট এটো যদি চাও এর কি হবে যদি এটা এখন কার যদি স্টার্টস ফ্রম রেস্ট এন্ড হি মোশন আছে রেস্টত আছিল ইনিশিয়ালি কোড আছিল রেস্ট ইনিশিয়াল ভেলোসিটি কিমান আছে রেস্ট মানে তার ভেলোসিটি কিমান ইফ আ বডি ইজ এট রেস্ট তার ভেলোসিটি কিমান থাকিব 0 ঠিক আছে মানে কনফিউজন কিয় তাৰপিছত আকৌ সুবিধা হৈ আছে তো যেতিয়া এটা বস্তু ৰেষ্টৰ পৰা মুভ কৰিব তাৰ ভেলোসিটি 0 বুলি ধৰিম তেতিয়া যেতিয়া হে মুভ কৰিব তাৰ এটা ভেলোসিটি আহি পাবহি তো হেতু পজিটিভ হ'ব নে নেগেটিভ হ'ব নে 0 হ'ব তো দ্য এক্সেলাৰেশ্যন উইল বি পজিটিভ এক্সেলাৰেশ্যন বুজি পাইছা ডাউট কিবা নাই সি এবাউট দিস কি হ'ব কি দিছে the distance traveled by body in a given direction in unit time is called কি হ'ব এটা ডিৰেকশ্যনত স্পেসিফিক ডিরেকশনত ইউনিট টাইমত এটা বডি ট্রাভেল কৰি আছে ঠিক আছে এটা ডিরেকশনত এটা গিভেন টাইমত ভিতৰত বডি এটা ট্রাভেল কৰি আছে কিন্তু কি হ'ব ভেলোসিটি স্পিড এক্সেলারেশন ভেলোসিটি অর স্পিড এটা পার্টিকুলার ডিরেকশনত মুভ কৰি আছে ডিসটেন্স এটা পার্টিকুলার ডিরেকশন হলে কি হ'ব জোৰকে কও মই সুধিছো এটা ডিরেকশনত যদি এটা বডি ট্রাভেল কৰিছে ডিসটেন্স ইন এ স্পেসিফিক ডিরেকশন হেতু আমি কি বুলি কম শুভম এটা বডি স্পেসিফিক ডিরেকশনে আমি মুভ কৰিছে স্পেসিফিক ডিরেকশন কৈ দিছে আমাক ঠিক আছে আৰু এটা ডিসটেন্স কভার কৰি আছে হেতু আমি কি বুলি কম
মই ই গুটি যাবতে হেতু আনসারটো পিছত কম এটা বডি যদি ডিসটেন্স এটা কভার কৰিছে ইন এ স্পেসিফিক ডাইরেকশন তাক কি বুলি কব পাৰো ডিসপ্লেসমেন্ট কব পাৰো তাক এটা স্পেসিফিক ডাইরেকশনত যদি ডিসটেন্স হয় কিন্তু ডিসপ্লেসমেন্ট হয় জানো ডিসপ্লেসমেন্ট ইন ইউনিট টাইম তার মানে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম হৈ আছে তো ডিসপ্লেসমেন্ট বাই টাইম ডিসপ্লেসমেন্ট বাই টাইম হলে কি হয় এটো velocity হয় তো what will be the correct option velocity ইমান কনফিউজন স্যার আমরা প্রথমত एग्जाम করতে ভেলোসিটি তারপর চুপচাপ থাকা আর তারপর নিজের উপরে কনফিডেন্স নাই ওকে নেক্সট এটুকু কি দি আছে which of the following statement is correct unit of speed and velocity are different হয় নেকি velocity আৰু speed ৰ unit বেলেগ বেলেগ হয় নেকি velocity unit কি মিটাৰ পাৰ সেকেন্ড speed ৰ মিটাৰ পাৰ সেকেন্ড okay unit of velocity and acceleration are all same velocity unit কি acceleration of মিটাৰ পাৰ সেকেন্ড স্কয়ার so ইটো হয় নেকি নহয় unit of speed and velocity are same only in mks unit mks unit মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম ঠিক আছে তো mks unit স্পিড আৰু ভেলোসিটি সেম অকল তাতে হয় নেকি cgs ত নহয় cgs টো সেম হয় cgs ত কি হয় সেন্টিমিটার পার সেকেন্ড তো দুটাতে সেন্টিমিটার পার সেকেন্ড হয় তো এটো ভুল হল এটো ভুল হল এটো ভুল হল নহল তো এইটা এটো আহিলে কি unit of speed and velocity are same কোনটো হয় এইটো হয় velocity আৰু speed are same unit হয় আমাৰ so the correct option is c বুজি পাইছা so let's do a sum here কি দি আছে question দিছে a bus decreases its speed from 80 km per hour to 60 km per hour in 5 seconds find the acceleration of the bus এটা সব এটা আমি এটা স্পিড বলি দিছো কিন্তু অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি হয় ভেলোসিটি বাই কি হয় চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম কিন্তু এটা মানে দিছে স্পিড এটা হচ্ছে মনে রাখবা ক্লাস 9 থেকে আমি পড়ি আছো উই আর টকিং অ্যাবাউট রেক্টিলিনিয়ার মোশন রেক্টিলিনিয়ার মোশন অফ স্পিড আর ভেলোসিটি সেম হবে when they are traveling in a straight line last class এটা পড়িছিল না হেৰি বুলি কি কৈছিল এটো assertion reasoning এটা কোশ্চেন আহিব বুলি কৈছিল নহয় এভারেজ ভেলোসিটি ইয়াৰ স্পিড হলে কিতিয়া কি হ'ব যেতিয়া they are traveling in a straight path তো straight path of travel হলে ডিসটেন্স আৰু ডিসপ্লেসমেন্ট সেম নহব পাৰে কিন্তু এটা ডাইৰেকশনত যদি গৈছে ডিসটেন্স আৰু ডিসপ্লেসমেন্ট সেম হ'ব ঠিক আছে যদি ঘূৰি আহা নাই আৰু স্পিড আৰু ভেলোসিটি উই ক্যান ইন্টারচেঞ্জ ইচ আদার তো ইয়াতে আমরা যদিও স্পিড দিছে আমি এটো ভেলোসিটি হিচাপে ট্রিট কৰিম ঠিক আছে সো কোশ্চেনত দিয়া আছে ফার্স্টতে আমি কি কৰিম সলিউশন আমি কৰিব ললে জানো না জানো আমি কি লিখিব লাগিব গিভেন লিখিব লাগিব সো গিভেন কি দি আছে আমাৰ a bus decreases speed from 80 km per hour initially কিমান আছিল 80 km per hour সো আমাৰ দিয়া আছে কিমান initial velocity স্পিড দিলে ভেলোসিটি বলি acceleration this is বলা হ'ব কাৰণে initial velocity আমি কি ৰিপ্ৰেজেন্ট কৰো u তো initial velocity u is equal to কিমান দিছে 80 km per hour ইটো হল আৰু ফাইনাল ভেলোসিটি কিমান দিছে আমাৰ ফাইনাল ভেলোসিটি v is equals to কিমান 60 km per hour আৰু টাইম কিমান দিছে আমাক টাইম t equals to 5 seconds না এটা এটা ইন্টারেস্টিং বস্তু চাবা টাইমটো আছে সেকেন্ডত আৰু ইয়াতে দিছে কি কিলোমিটার পার আওয়ার আছে তো আমি কি কৰিম কনভার্ট কৰিম কনভার্ট কি হলে কৰিম মিটার পার সেকেন্ড হলে কনভার্ট কৰিম
So 80 km/h can be converted to meter per second কেনেকৈ হ'ব 80 into 5 by কিমান 18 কিমান যাব এইটো 10, 50. হা Oh, no. 18 কিমান টাইমছ 80 হ'ব হ'ব নেকি মানে তেনেকুৱা নাম্বাৰ আছে নাই 2d কৰো হা 2 ৰে যাব 2 ৰে কিমান হ'ব এইটো 40 এইটো কিমান 9 so ultimately কিমান পালো এতে 200 by 9 200 by 9 মিটাৰ পাৰ সেকেন্ড হ'ব এইটো বুজি পাইছা তো এইখিনি নেক্সট টু কিমান হ'ব 60 by sorry 60 into 50 by 50 হৈছে sorry 5 by 18 এটু কৰিলে কিমান আহিব কিবা আছে না নাম্বাৰ 18 into 60 হয় নেকি ইফে মাল্টিপ্লাই 18 কিবা কৰি নাম্বাৰ 60 হ'ব নহব আকৌ 2 ৰে কৰো 9 কিমান 30 আকৌ 3 ৰে যাব 3 টাইমছ কিমান 10 so 50 by 3 মিটাৰ পাৰ সেকেন্ড হৈ গল বুজি পাইছা নাই কোৱা আমাক ওলাব কি দিছে এক্সেলাৰেশন ওলাব দিছে we know acceleration a is equals to কি আছিল final velocity minus initial velocity so v minus u by t মানে v ভ্যালু কিমান পালো আমি v ভ্যালু 50 by 3 minus of 200 by 9 divided by time কিমান হৈছে 5 seconds বুজি পাইছা নে না বুজা নাই একদম সিম্পল এটা ইয়াৰে কি কৰিবি তো এলসিএম ওলাম 3 আৰু 9 ৰ এলসিএম কিমান 9 so 9 ওপৰ কিমান আহিব হা 150 because LCM ললে তো 3 times আহিব 3 into 50 is 150 150 minus 200 divided by কিমান 5 হয়নে so এটো আমি এনেকৈ লিখিব পাৰো 150 minus 200 divided by 9 into 5 পাৰো লিখিব নে নোৱাৰো পাৰো so ultimately কিমান পালো এতে minus 50 by কিমান 45 unit কি হ'ব meter per second square because we are finding what acceleration যাব আতে জানা নাই বুলি লিখিব পাৰো So cancel out নকৰিলে এনেকৈ মাৰ্কছ নাম যদি ক্যান্সেল যায় যদি নকৰো তেতিয়া না আধা হলে যাব Displacement ত পাই না হা displacement ত ক্যান্সেল পুরো দেখা দেখি ক্যান্সেলেশন যায় আছে এইবোৰ কৰি দিয়ে আকৌ আৰু এই যে কি কয় ইয়াতে পাইথাগোৰাছ থিওৰেম কৰিছিল ন তাতে যেতিয়া মানে ৰুটৰ হে আহে তে লাষ্টত মানে দেখাব লাগিব নেকি দেখাব মানে কি দেখাব এক্সাক্ট ভ্যালু নালাগে ৰুটৰ আন্ডাৰত থৈ দিলে ৰুটৰ আন্ডাৰত থৈ দিলে কিন্তু হেবুলি যদি পুরা পারফেক্ট স্কয়ার হৈ আছে তেতিয়ালে কিন্তু ওলাব লাগিব পারফেক্ট স্কয়ার হোৱা নাই বলে এনে ৰুটৰ ভিতৰত থৈ দিছো তেতিয়া এই চকে বলে পারফেক্ট স্কয়ার হৈ আছে সাপোজ 225 হৈ আছে তাৰ পিছত পারফেক্ট স্কয়ার হয় এটো 15 স্কয়ার হয় তো কিন্তু তো বলে ভাঙি গলে বুলাই দেখুৱা নাই 15 বুলি লিখা নাই তেনে যাব কিন্তু বুঝছো এখিনি হৈছে মুছি দিও নাই হোৱা হ্যাঁ मैं सीखे तो हाँ पकड़ी लिखा नहीं ये टाइम लिखे लिख लिख फटाफट लिख कितना है इसका आंसर हाँ -10 by 9 माइनस 10 by 9 10 by 9 कर लिखी बना वो 1 point कितना है वो डेसिमल उला आंसर ओ उला के नहीं लिखी सभी 1.11 जी हाँ उन्होंने बोले जापोटे बने सर
যাব কৈছো কি কিয় যাব তো ইউ চব বস। হাতটো দি দিব লাগিছিল এই নিশ্চয় অলৰেডি দিছো। চব গোটেই লেতেৰা হৈ আছে ক'ত লেতেৰা? ইউ তাৰ পানী হৈ আছে পানীয়ে নাই টেংকি কেনে লেতেৰা পানী মই সেইটো হেড গৈ কিনে ধুই আহোঁ Where is it? 1.1 by and then one is said, I regret giving that solution. মুসুরি রে So what do you want? 1.11 না সাইন্টিফিক নোটেশনের কথা কব আছে মনে করি স্যার এটুকু ডেসিমেল পেজৰ পিছততো বস্তু ৰিপিট হৈ থাকে বস্তুটো তাৰ ওপৰত Body one I exactly do this kilo. হয় কইছো ইয়াতে যদি কৰিব হৈ গল সবৰে মুছি দিলো ओके नाउ see here তো আমার কিমান আছিল a was equals to minus of 50 by minus of 50 by কিমান আছিল 10 আছিল 45 meter per second square so this is equals to minus of 1.11 meter per second square ঠিক আছে so this is our answer minus এটা আছে তো মাইনাস থাকার কারণে কি হবে therefore আমি কি লিখি therefore acceleration কি হবে পজিটিভ না নেগেটিভ so আমি কি লিখি therefore the retardation of the bus is 1.11 লিখিলাম therefore the retardation of the bus is 1.11 স্যার রিটার্ডেশন যেটা লিখেছো সেটা এখানে মাইনাস দিয়া নাই স্টেটমেন্টে যেটা লিখিয়েছো রিটার্ডেশন বলে তাতে কিন্তু স্টেটমেন্টত minus 1.11 দিয়া নাই কিন্তু because we have already said it to be retardation or deceleration সেই ওয়ার্ডটো মেনশন কৰি লিখে কিন্তু মাইনাস নিদিও আকৌ বুজি পাইছা নে কি কৈছো সো পাইছো যদি আমি ভিডিও কাটা যাব অ কি কথা হ্যাঁ retardation বুলি লিখিছ suppose you have written retardation লিখি পেলে suppose minus লিখি দিছ retardation itself means minus retardation itself is minus তো minus of minus আহিলে তো প্লাস হৈ যাব বুজি পাইছ সেইকাৰণে এইটো নহব বহুত কেয়ারফুল হ'ব লাগিব আচ্ছা এটা মই সাইন্টিফিক নোটেশনৰ কথাটো কম বুলি পাহৰি গলো আমি যেতিয়া আমি হেৰি লিখিম সাইন্টিফিক মানে এই সামসবোৰ যেতিয়া কৰিম সো উইল ট্রাই টু রাইট দেম ইন সাইন্টিফিক নোটেশন হেডনা এটা কোশ্চেন আহিছিল না 900 ইনটু 10 টু দি পাৱাৰ 8 বুলি কৈছিল যে মন আছে নে হেনে এটা সাম কৰিছিলো লাস্ট ক্লাছৰ আগৰ ক্লাছত চাগে তাতে আমাৰ আহিছিল 9 ইনটু 10 টু দি পাৱাৰ 10 মিটাৰ পাৰ সেকেন্ড কিবা এনেকে এটা কোশ্চেন আহিছিল এই স্পেসৰ কিবা এটা কৰিছিলো মন পৰিছে স্পেসক্ৰাফ্ট আৰু গ্ৰাউণ্ডৰ মাজত যিটো কোশ্চেন আছে তো তাতে এনেকে আহিছিল তো কি কৈছিলে কি আমি এইটো 900 ইনটু 10 টু দি পাৱাৰ 8 বুলি লিখি পেলে কৰিব পাৰো না নাই ঠিক আছে এইটো পাৰো এইটো ভুল নহয় বাট দিস ইজ মোর একুরেট দেন দিস কিয় দিস ফর্ম অফ রাইটিং ইজ নোন এজ রাইটিং ইন সাইন্টিফিক নোটেশন ঠিক আছে সায়েন্সত আমি সদায় সাইন্টিফিক নোটেশন ফলো করি সাইন্টিফিক নোটেশন কি হ'ব
a number will come. Suppose A is a number followed by decimal of দুটা digit B and C into 10 to the power another number. এইটো ফর্মত যেটা লিখিম এইটো আমি কম সাইন্টিফিক নোটেশন এক্সাম্পল যদি আমি দিও suppose 6.67 into 10 to the power minus 90 বুলি লিখিম এইটো আমি সাইন্টিফিক নোটেশন বুলি কম বুঝিছা তো আমি সদায় এইটো ফর্মত লিখিব ট্রাই কৰিম ক্লিয়ার হৈছে য'ত য'ত আহে আৰু য'ত ডাইৰেক্ট ডাবল ডিজিটৰ আনসাৰ আহিছে যেনেকৈ এইটো ডাবল ডিজিটৰ আহিছে বা ডেসিমেল হৈছে দুটা ডিজিটৰ হৈ গৈছে তো এনেকুৱা টাইপত এইটো লিখিবি তো তাৰ বেলেগ কৰি থাকিব দৰকাৰ নাই বুঝিছা ক্লিয়াৰ হৈছে নে হোৱা নাই সাইন্টিফিক নোটেশন কিন্তু সদায় ট্রাই কৰিবা কিন্তু আনিব লাগে যদি কোশ্চেনছ তেনেকুৱা আহে Okay, but you kora. A train starting from a railway station and moving with uniform acceleration attains a speed of 40 km per hour in 10 minutes. Find its acceleration. Acceleration lo karone ki lage amak? What is the formula for acceleration? Finding acceleration? Final velocity lage aro? Initial velocity lagibo aro ki lagibo? Time. Yate ki diya ase amak? টাইম দিয়া আছে ওকে ফাইনাল ভেলোসিটি দিয়া আছে পাৰিবি ওলাব হা ইনিশিয়াল ভেলোসিটি নাই দিয়া পাৰিম না নাই ওলাব পাৰিম কেনেকৈ ওলাব এক্স টেক্স নাই এতে কোনো এক্স প্ৰেজেন্ট কোনো নাই এক্স নেক্সট একো নাই কোনো ডাইরেক্ট এটা কোশ্চেনতে আছে আনসার স্যার 40 কিলোমিটার পার আওয়ারে হবে নহয় a train starting from a railway station ও starting জিরো what the term starting means তার velocity কিমান আছে কিমান হইব হ্যাঁ জিরো 0 তো initial velocity is 0 it attained a speed of 40 km that is final velocity time কিমান 10 minutes গুটি হৈ দিয়া আছে ওলোৱা এইটো পাৰ চাও টান লাগিছে নেকি টান লাগিছে কি করতে যে খে 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 লগাইছ যে পেছাঙ্গি সায়েন্সৰ পেপাৰ ইমান নিউমেৰিকেল চাইছিল থাকে The last year was in Baro- second baro- mata bhaji goi je mur. লাস্টের অপশনটা কত আছে মুকু দি দিবিচোন ফটো এটা মই প্ৰিন্ট আউট কৰি লম আহিবি দেখত মই দেখিম ঘৰত কিয় লাগে ফোনত এটাই ভাবি মোৰ লগতে আছে অ স্যার দিছে আগতে কব নোৱাৰিলে আপুনি সদায় যেতিয়া আমি চাম কৰিম এনেকুৱা চামৰ এটা বস্তু মনত ৰাখিবা সদায় আমি তাৰ ইউনিটত লৈ মিটাৰ পাৰ ছেকেণ্ডত লৈ মিটাৰ পাৰ ছেকেণ্ডত কনভাৰ্ট কৰিব দিছো স্যার মোৰ এটা প্ৰবলেম হৈছে কিবা টিচাৰ্স বিলাকে ক্লাছত যেতিয়া কোৱেশ্চন সুধে I am sure I know the answer and I'm confident মই ক'ব নোৱাৰো ক'ব লাগিব এইটো ষ্টেণ্ডাৰ্ড যদি জানো যদি ভয় লাগে সেইটো কৰিলে কি হ'ব কনফিউজন মানে কনফিডেন্স মই উঠি কিনে কম গোটেইকেইটাই আৰু যে embarrassment ভুললে হ'ব কি আছে না I am sure ভুল নহয়
জিরো এটু কিভাবে পার হচ্ছে মিটার পার হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি इनिशियल वेलोसिटी u फाइनल वेलोसिटी v तो यानी कि u का बोलेंगे ओमेगा को जो कैसे v वैल्यू की माइनस 0 how video থাকে আছে কিমান টাইম পৰা confident na. তোর মাল্টিপ্লিকেশন টেবিল কিমান হলে মনত আছে তার নো মতে 16. খুব বেশি ভালো লাগে না হ্যাঁ Second. Oh no, 15 now. 15 সবে কি এটা সাপোজ এক্সামত ডাঙৰ ডাঙৰ সাম কৰিব দিলে কি কৰিবি মানে ক্যালকুলেশন করবি ঘড়ি স্মার্ট ওয়াচ তো পুরি দিব গম পাবি স্মার্ট ওয়াচ এভরি টাইম এক্সাম অফ স্মার্ট ওয়াচ ইজ নট অ্যালাউড Yes. গৰম লাগিছে এইফালে বহি কেনে তার কয়টাই গরম লাগছে এই নহয় বহুত গৰম লাগে মানে স্যার নাজানো 150 কিলোমিটার আছে into 60 কি হইছে সেকেন্ড হলে কেনে ইবু যদি নাজানো তেতিয়াহ'লে মই আৰু একো কৰিব নোৱাৰো দেই ইয়াৰটো পুৰা টাইতে 10 দিয়া বলছে নালাগে কনভাৰ্টে কৰা নাই ক'ত 10 পাইছো 10 এসে দিছে কি হ'ল? কি বলিছে অ মই কনফিউজ হৈ গ'লো তো কি কিমান আহিছে सर 10 मिनिटৰ কিমান সেকেন্ড 1 মিনিটত কিমান সেকেন্ড থাকে 60 তে 10 মিনিটত কিমান হ'ব 600 অ ঠিক আছে স্টকে যদি কনভার্সন নাজানো স্যার 360 মত বলুন হ্যাঁ 360 মত এভরি কি করি আমরা হ্যাঁ, স্যার, এই কথা বলছি। ও না 60 এর উপর খানে না হ্যাঁ মই ক্রিকেটে দেখুৱাই দিম য'ত তোৰা 100 ৰ লগে টেবুল ফটাফট কৰি দিব পাৰি ও এই কিবা প্লাস কৰি কেনে হেৰ ন এ লাস্ট ক্লাসত 20 হোল স্কয়ার দেখুৱাই দিম মানে 5 এন্ডিং উইথ 5 হোল স্কয়ার কেনে ওলাবলৈ নাম্বাৰ আছে এক্সিলারেশন সরি ও এই কি হ'ল নোলাই নেকি আজি হ্যাঁ হ্যাঁ
ইয়াতে এলচিএম ল'ব লাগিব না স্যার তো জিরো আছে তো 0 আছে তো এক্সেল ওয়ান লাগে কথা হ'ব ইউনিট কি হ'ব স্কয়ার ডিসেম্বর ব্লক ট্রাই কৰিছে নেকি এই ইনটু কৰিছে মই বাদ দিছো মে Oh, My head starts shaking. wait. Into minus 0 হলে কিমান হ'ব 100.9 দিব ডিভাইড কিমান আছে ডিভাইড বাই 6 আছে এইটো ধৰক এই বস্তু কেনেকৈ কেনেকৈ ডিভাইড চিম্বল দিছে যেটা দিব পাৰি নাই এইটো যদি মাল্টিপ্লাই কৰি দিয়ে কি হ'ব On by 54 ঠিক আছে Oh yes. ইউনিট কি Meter মিটাৰ per second. কি ওলাই আছো oh kilometer per hour ওলাই কি আছো কিহৰ ভেলু ওলাই দিছো হা কিহৰ ভেলু ওলাই কি ওলালি কি এইটো acceleration ইউনিট কি আছে এটা মানে Sir. आंसर किमान আহিছে 1/54 1/54 meter per second square Kanya আছে নি so first initial velocity লিখিলো বা initial speed লিখিলো তাৰপিছত আমি কি লিখিম final speed বা final velocity লিখিম তাৰপিছত চেঞ্জ কৰি দিও ইউনিটটো কিমান আহে আমাৰ 100/9 কৰা এই আনসাৰটো আহিব টাইম দিয়া আছে 10 minutes 60 seconds তো 600 হৈ গল তেতিয়াহলে টু ফাইন্ড acceleration a is equals to কিমান আমি জানো ফৰ্মুলা কি v minus u by t তো এবাৰ আমি লিখিলো সলিউশনত কি কি আহিব হল ঠিক আছে সিম্পল আইছে না হৈ গল কি তো এটা কি লিখিম the acceleration of the train is Uy. Hindi nagbiro. টান লাগিছে তেতিয়া এনেই ভয় খাই যাব টান টান কিন্তু ক্যালকুলেশন ভুল হলে কিন্তু কোনো বচাব নোৱাৰে ভগৱান নিজে আহিলেও বচাব নোৱাৰে sir step marking নাথাকে নেকি ইয়াতে স্টেপ মার্কিং বুলি পাহৰি জানে কোনো নিদিয়ে নাই স্টেপ মার্কিং Sabi ni Didi ko. মইতো আৰু নিদো Sir, mukutsuya. হা Mukutsuya. কপি পাব নে চাই এতিয়া মুকুচৰে লৈ নেকি তহঁত ক'ব নোৱাৰো এইটো মুকুচৰে কিবা কৰে মুকুচৰে এইবাৰে 9 কৰিছে আগতে 9 কৰিছিলে sir দয়া চাব আমাৰ আপুনি আছে মুকুট sir আৰু চবে এখন চাব sir সবে এখন যোনে ফিজিক্স পঢ়াইছে ফিজিক্স তেওঁ চাব যোনে কেমিষ্ট্ৰি পঢ়াইছে কেমিষ্ট্ৰি চাব মই বায়ো স্যার এখনই পেপার নহয় পেপাৰ এখন হ'ব কোশ্চেন পেপাৰ এখন হ'ব আনসাৰ বেলেগ বেলেগ লিখিব স্যার অ্যানসার শিট বেলে Oh Answer sheet. my god. অকল তহঁতৰ সেকশনটোতে হৈ আছে এইটো তিনটা বাকি চবতে দুটা হৈছে তহঁতৰ সেকশনত হেৰি পাবি আমাৰ কেমিষ্ট্ৰি কোনে কৰে Ni ko. আমাৰ তিনটা আমাৰ তিনখন আবার উল্টা করে অকল তহঁতৰ তিনিখন বাকি ইহঁতৰ দুখন হ'ব
পেপাৰ এক্সাম শিট কি আমাৰ তিনিখন তিনিখন বেলেগ তিনিটা বেলেগ বেলেগ টিচাৰ বেলেগ নহয় হ'ব। তো সেইকাৰণে তিনিজনে বেলেগ বেলেগ কেছ আমাৰ কেনেকৈ Oh yes. নাম্বাৰ অফ টিচাৰ্ছ কিমান তো দুটা। তেতিয়া I'm so glad I'm a Sir, last year exam আপুনি আহিছিল ন? কিয় জানো sir, Captain America কৈছে আপুনি আহিব পাৰে। কাটিছে আৰু কোনোবা কাটিছে এই মাৰপিট কৰি দিছে আচ্ছা আমি তিনিটা ঠিক আছে বুজি পোৱা নাই। তিনিটা মানে তিনিখন আনসাৰ স্ক্ৰিপ্ট থাকিব আনসাৰ চেক তিনিখন থাকিব তে আমি কোৱেশ্চন বাছিব লাগিব এইটো কেমিষ্ট্ৰি কোৱেশ্চন এনে ভাগ কৰাই থাকিব এইবাৰ আমি Section কান্দি থাকিব। কান্দি আনসাৰ লিখিব লাগিব মোৰ আৰু বাছি বাছি লিখি দিবি কি আছে তাতে হা কোনটো কোৱেশ্চন ফিজিক্সৰ কোনটো কেমিষ্ট্ৰি পঢ়িলেতো গম পোৱা যায় আচ্ছা মই কৈছিলো তহঁতক হেৰিটো কৰ ন চাম পটক কেনেকৈ হয় ইমিডিয়েট টু দিছ নাম্বাৰ এনি টু দিছ নাম্বাৰ 65 19 ইনটু লাহেকে 65 ইনটু কিমান 29 1 ডিজিট oh 9 9 আচ্ছা এতিয়া চাই এটা বস্তু যদি 1 ৰ পৰা 9 ৰ লৈকে যদি টেবুল মনত আছে ন you can solve it easily for any sum up till 100 ৰ টেবুললৈকে আৰামসে কৰিব পাৰি ঠিক আছে এক্সাম্পল এইটো চাই এইটো কিমান হ'ব আমি কেনেকৈ কৰোঁ জেনেৰেলি 65 ইনটু কিমান দিছে 9 কিমান কেনেকৈ কৰিছো এইটো কিমান 45 45 কিমান আহিব এতিয়া 5 4 এটা কিমান হা 54 প্লাস 4 50 এনে কৰিছো টাইম লাগে এইটো ঠিক আছে একে বস্তু কৰিম শর্টত কৰিম বেলেগ এটা নাম্বাৰ বস্তু 77 into 8 আচ্ছা 7 ইজ কিমান 56 সো 56 লিখিলো এতে 56 আৰু এইটো কিমান হ'ব 56 কৰিলো এড কৰি দিলো কিমান হ'ব 56 plus 5 oh This is answer. ha 56 plus 5. ha then wait this way. Sir, 56 plus 5 can get 616. Oh. কিমান হয় বুজি পাইছা Oh, 61 yes 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 বুজি পাইছা Yes. এটা বুজা নাই এটা কর। আৰু এটা কৰ আৰু এটা কৰ 51. আৰু এটা কৰ 51 51 into Hmm. 6 into 6 এই ইটোটা একদম ইজি this one easy peasy acha nahi হেলে কৰ Sir, 81 into 6. 80 1 into 6. এই 1 থাকে কিয় দিছে 1 থাকে একদম ইজি Sir, 86. 3. হা 83. 83 into 6 ইভেন কিমান হ'ব 6 into 1 6 into 3 18 18 আৰু 6 into 8 48 48 এটা প্লাস কৰি দে 49 49 ha 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 एक सेकंड ओए तो अच्छा 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 বুজিছ এইবোৰ টোটো কি হয় এক্সামত ক্যালকুলেশন বহুত ফাস্ট কৰি দিব किमान আছে रे these are Vedic mathematics মই ক্লাস কৰিম ৰ Vedic mathematics ये मजा लेको क्या पढ़ाबो क्या पढ़ाबो কৰা কিতিয়া কৰাও টাইপটো মিলাব লাগিব or else I'll be making a video series Sir, আমার কাছে free না। পাইছো এনেকৈ চাম কৰিব পাৰিবি নে এতিয়া নিজৰ প্ৰেক্টিছ কৰি চাব পাৰিবি আৰু বেলেগ ক'বা কৰি ভাল লাগিছে কচোন এইটো ভাল হ'লে চাৰ্টতে টেবুল এটা মুখস্থ কৰিব লগা নাই একেবাৰে মুখস্থ কৰিব নালাগে পটাপট হৈ যাব এনেও আমি যেনে কৰিছিলোঁ একেই হৈ আছে বস্তুটো খালি ইমান পটাপট কৰা কৰি ভিজুৱেলাইজ কৰিব পাৰিলে হ'ব আমাৰ কাম 97 okay into 8 কিমান হ'ব 56 56. আৰু এইটো কিমান 72 প্লাস কৰি দে 776. 776 জাস্ট ভিজুৱেলাইজ কৰক বুজিছে তো কিমান হৈছে 99 into কিমান 99 into 9 99 into 9 কিমান হ'ব 81. হেৰি হ'ব 89 1 89 1 নে 91 Sir, 891. ऐसा yes एकदम simple
3 digit 3 digit it only work will for 2 digit number ঠিক আছে এখানে কোশ্চেন আপ টু 99 there are particular rules for particular set of sounds Sir, 3 digit number বেলেগ আছে না? বেলেগ আছে আজি এটা খাও সদায় এটা এটা ঠিক আছে that's a number এখানে দেখো আছো জানো কত যাও অঙ্ক দুনিয়ার ভুল করেছি ঠিক আছে মোস্ট অফ দা স্টুডেন্টস কোড মিস্টেক করে এটি calculation ক্যালকুলেশন হাল স্টুডেন্ট ঠিক আছে সাপোজ কোশ্চেনটো লিখা আছে 2 into 3 আনসার লিখি দিবে 5 ঠিক আছে মানে you will not say that to student you will not expect that from that student এনেকুৱা স্টুডেন্টে ওপৰত কোশ্চেনটো লিখি আছে 2 into 3 by something আনসারটো লিখি কেনে 5 by দি কাটা কুটি কৰি শেষ লগালো আনসার সেইটো কাৰণে নম্বৰ গ'ল তাৰ আগৰলৈকে একদম ধুনীয়াকৈ লিখি আছিলে সেই স্টেপটোত আহি পেলাই আনসারটো কাৰেক্ট হয় সেইটো স্টেপতে বৰবাদ কৰি দিলে my maths paper এনেকুৱা হৈছে that's the number ঠিক আছে 3 into 3 9 এনেকুৱা 60 এনেকুৱা ভুল নকৰিবি ওকে এতিয়া আমাৰ আহিলে ইউনিফর্ম এন্ড নন ইউনিফর্ম এক্সেলারেশন এক্সেলারেশন কি হ'ব ইউনিফর্ম আৰু নন ইউনিফর্ম তো ইউনিফর্ম মোশন নন ইউনিফর্ম মোশন পঢ়িছিলো তাতে কি আছিল ইউনিফর্ম মোশনত কি আছিল ইকুয়াল ডিসটেন্স ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম নট আনইকুয়াল ডিসটেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম ইয়াতে কি হ'ব ইউনিফর্ম এক্সেলারেশন uniform motion not equal distance equal intervals of time আর নন ইউনিফর্ম equal distance unequal distance in equal interval of time okay ঠিক আছে সিমিলারলি ইয়াতে কি হ'ব ইউনিফর্ম মোশন বা নন ইউনিফর্ম মোশন এক্সেলারেশন কি হ'ব না ইউনিফর্ম এক্সেলারেশন হ'ব ইকুয়াল অ্যামাউন্ট অফ এক্সেলারেশন ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম সাপোজ 1 সেকেন্ডত ফার্স্ট সেকেন্ডত যদি 1 মিটার কি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার কৰি এক্সেলারেশন হৈছে তাৰ পিছৰ সেকেন্ডটো হেতু হ'ব তাৰ পিছৰ সেকেন্ডটো হেতু বুজি পাইছা কি হৈছে তাৰ মানে ইকুয়াল টাইমত ইকুয়াল টাইপ অফ এক্সেলারেশনটো চেঞ্জ হৈ আছে নন ইউনিফর্ম কি হ'ব টাইম একে যাব কিন্তু এক্সেলারেশনটো বেলেগ বেলেগ হৈ থাকিব বুজি পাইছা কনসেপ্টটো হেতুৱে তো ইউনিফর্ম এন্ড নন ইউনিফর্ম এক্সেলারেশন কি হ'ব if there is a equal change in velocity of the body in equal interval of time then it possesses uniform acceleration ঠিক আছে যদি same amount of velocity change হৈ থাকে because acceleration is what rate of change in velocity same amount of যদি velocity change হৈ থাকে তেতিয়াহলে acceleration কি হ'ব uniform ঠিক আছে বা আমি এনেকৈ ক'ব পাৰো equal time ত equal type of acceleration to same type of acceleration ঠিক আছে এটো কৰা নাই হেলা কৰা নাই এনেকা মাথা চাৰা উলাই দিয়া হাত উলাই দিয়া Sir, আজিকালি বেনাৰ green আৰু blue shirt গোটে তিনটা কমেডিয়ান so let's start this van from rest okay so van যেটা রেস্ট পৰা যাব তাৰ velocity কিমান থাকিব রেস্ট থাকিলে 0 so time হিচাপত চাও starting point ইয়াতে ending point থাকে ঠিক আছে তো starting point of কি time 0 time start হোৱা নাই velocity 0 হৈ আছে চাই লও আগতে তাৰপিছত ইয়াতে আমি কি কৰিলো এখন চাৰ্ট বনাই লও আমি এটা চাৰ্টত কি চাম তাৰ velocity কেনেকে চেঞ্জ হৈছে এইটো চাও 0 টাইমত তাৰ velocity কিমান আছে 0 এতিয়া আমি টাইম স্টাৰ্ট কৰিম সো কিখিনি টাইমত যাই পাল কিখিনি যাতে সাপোজ আমাৰ টাইম আহিলে কিমান 5 সেকেন্ড লাগিছে ইয়াৰ পৰা এটা হাতে আৰু তাৰ velocity কিমান আছে 8 ঠিক আছে তো সেই বস্তুটো আমি লিখিলো 0 সেকেন্ডত 0 আছিল 0 সেকেন্ডত তাৰ হেৰি আছিল কিমান velocity আছিল কিমান 0 মিটাৰ পাৰ সেকেন্ড টাইম যেতিয়া 5 সেকেন্ড হৈ গ'ল তাৰ velocity কিমান হৈ গ'ল 8 মিটাৰ পাৰ সেকেন্ড velocity বাঢ়ি গ'ল না 5 সেকেন্ডত নেক্সট 5 সেকেন্ডত চাও তাৰ নেক্সট 5 সেকেন্ডত টাইম কিমান গ'ল টোটাল ইয়াৰ পৰা ইয়াৰ লগে কিমান গ'ল 10 গ'ল ইয়াৰ পৰা এখিনি 5 তাৰ পৰা এখিনি 5 আচ্ছা এটা বস্তু আছে তাৰ velocity কি হৈছে 16 হৈছে এটা বস্তু মন কৰিছনে মই টাইম কিন্তু সেম লৈছো ইয়াৰে পৰা ইয়াৰে ডিসটেন্স আৰু ইয়াৰে পৰা ইয়াৰে ডিসটেন্স দেখিছনে বেছি হৈছে এইটো কিয় বেছি হৈছে Sir, acceleration.
হা Acceleration. ভেলোসিটিটো বাঢ়ি গৈছে ভেলোসিটি বাঢ়িছে টাইম কম আছে তো ই বেছি ডিসটেন্স কভার কৰিব না এতিয়া বুজি পাইছা তো ই বেছি ডিসটেন্স কভার কৰিব এতিয়া সো 10 হতে ইয়াৰ কিমান হ'ল 16 হৈ গ'ল ঠিক আছে নেক্সট আৰু যদি চাও সিমিলারলি 15 হতে 24 হ'ল 20 যেটা সেকেন্ডস হৈ গ'ল এটা 32 হৈ গ'ল দেখিছে না বাঢ়ি বাঢ়ি গৈ আছে ভেলোসিটি বাঢ়ি গৈ আছে বাট আৰু জিরো টাইম ইন্টারভেল আছে 5 সেকেন্ড হৈ আছে টাইম তো বেলেগ চেঞ্জ হোৱা নাই ভেলোসিটি কিটা যদি চাও ইয়াৰে মাজত ডিফারেন্স কিমান 8 এই দুটাৰ মাজত ডিফারেন্স এই দুটাৰ মাজত ডিফারেন্স এই দুটাৰ মাজত 8 সো সিমিলারলি যদি যাও ইয়াতো 8 এর ডিফারেন্স ইয়াতো 8 এর ডিফারেন্স আৰু ইয়াতো যদি যাও এই ফার্স্ট লাস্টত গ'ল 35 সেকেন্ডছত 56 তাত হৈ গ'ল ভেলোসিটি ঠিক আছে এতিয়া এইটো বস্তু আমি প্লট কৰিম ক'ত গ্ৰাফত সো টাইম আমি কৈ আছো সবৰে 5 হৈ আছে দুটাৰ মাজতে সব 5 ঠিক আছে আৰু ইকুৱেল টাইম ইন্টারভেল তাৰ মানে আৰু ডিসটেন্সটো যদি চাও ডিসটেন্সটো সবৰে মাজত কি হৈছে 8 হৈ আছে সো সবৰে টাইম যেটো ভেলোসিটি কি হৈছে কনস্ট্যান্টলি ইনক্রিজ হৈছে তাৰ ভেলোসিটি ঠিক আছে ভেলোসিটি কনস্ট্যান্টলি ইনক্রিজ হৈছে আৰু একে এমাউন্টত ইনক্রিজ হৈছে ভেলোসিটি ঠিক আছে তো এনেকুৱা টাইপৰ যেটো মোশন হ'ব এইটো আমি কম ইউনিফর্ম acceleration আমি যদি এটা গ্রাফত ড্র কৰো গ্রাফটো মই পিছত দেখুন গ্রাফ কৰিলে একেলগে দেখুন আচ্ছা এটা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এটা প্ৰথমত কি কৰিলো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কি হ'ব এটা সেম বস্তু খালি আনইকুয়াল চেঞ্জ ইন ভেলোসিটি হ'ব বস্তু একে তাতে ইকুয়াল চেঞ্জ ইন ভেলোসিটি ইয়াতে আনইকুয়াল চেঞ্জ ইন ভেলোসিটি আজি কৰিলে তো নেক্সট ক্লাছত কৰিম নেক্সট ক্লাস টাইম আছে এটা ছুটি দিলে যাবে স্যার নেক্সট ক্লাসত কৰিম দেখে ঠিক আছে লিখি লো এইটো লিখা যদি লিখি লো আৰু এতিয়া পৰা ক্লাছত কথা পাতিলে ভালকে সব ইউটিউবত যাব বেলেগে চাব আনসার লিখে বেলেগে চাব কি আচ্ছা Sir, YouTube का हमारा वीडियो देखा হ্যাঁ YouTube वीडियो হ্যাঁ কি স্যার